আরে বোকা, মানুষদেরকে দেখানোর জন্যই তো এই প্ল্যান। দেখ, আমাদের এই শহরের মানুষকে জানতে পারতো যে আমাদের শহরে এত সুন্দর একটা রমণী আছে। হলুদের যাত্রীরা আসবে, তাদেরকে বরণ করার জন্য মিষ্টি দিতে হবে না? এটা কি মিষ্টির কম্পিটিশন লাগছে নাকি? হ্যাঁ, এই যে মিস্টার, আমার গায়ে এতগুলো ফুল ছিটালেন কেন? কাল আপনি আমাকে ডালি শুদ্ধ ফুল মাথায় ছিটিয়ে দিলেন, আর আমি একটু গোলাপের পাপড়ি ছেটাতে পারবো না? কালকেরটা একান্তই অ্যাক্সিডেন্ট ছিল। আজকে তো অ্যাক্সিডেন্ট, কিন্তু মন থেকে। রাখি আনতে ভুলে গেছে, তো সমস্যা কি? এর মধ্যে আবার সমস্যা ঢুকলো কোত্থেকে? আরে মামা, সমস্যা না তো, সমস্যা প্রবলেম। আর শুনেন, আমি ফাইনাল বলে দিচ্ছি আপনাদেরকে, আমার ছেলে এই বাড়িতে বিয়ে করবে না। বেশ, আমরাও দিব না। বাবির বাচ্চা হবে মামা। মামা, আমি তো মামা নামে একটা কলঙ্ক। এই তুই বদমাশটার জন্য আমার ভাগ্নের বিয়া ভাঙিয়ে গেল, আর আমি কিছুই করতে পারলাম না। মামা, সাহসটা কম না আমার মামাটা কিস? কি করতেছে দেখেন না? আপনার লোকে হ্যাঁ পার্থক্যটা রইল কি? কোনো পার্থক্য নেই, যা করছে ওরা ঠিক কাজটা করছে। ও, ঠিক কাজ করছে? হ্যাঁ। এটি আপনি কোন ঠিক কাজ করছে? হ্যাঁ, বিলাই সিমটি দেওয়ার অপরাধে একটা লোকরে ধরে পিটাইলো, মারলো, এটা আপনার কাছে ঠিক কাজ মনে হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, মাইনা নিতাম যদি একটা পুরুষ ছেলে তার গায়ে হাত উঠে। আরে একটা হাতা কাটা ব্লাউজ পরা মেয়ে ছেলে এরকম একটা ছেলে ছোকরার গায়ে হাত তোলে, মারে? ওটা তো মেয়ে ছেলে না, ওটা মহিলাও না, ওটা হলো একটা দজ্জাল। শোনেন, বলেন, আপনার গায়ে কখনো বিলাই চিমটি পড়ছে? না। তাহলে বুঝবেন কেমনি বিলাই চিমটির জ্বালাটা কি? হ্যাঁ, যদি পড়তো না, বউরে একেবারে মা ডাইকে হুশ পাইতেন না। দুর্য, কি ভাবিকে ফোন কর। ফোন করাটা কি ঠিক হবে? ফোন করাটা ঠিক হবে না মানে? কেন ঠিক হবে না? মানে এত সব ঘটনার পরে। এত সব ঘটনা মানে? আজকের ঘটনা যেটা ঘটেছে সেটা একটা স্রেফ ঘটনা। এটা তো কোনো তোর জীবনের সিদ্ধান্ত হতে পারে না, পারে? আর তোদের যে রিলেশন, সেই রিলেশন তো একদিনের না, অনেক আগে। ফোন কর, ফোন কর। কে লাইন কেটে দিয়েছে? ওর রাগটা আমি জানি, ও কখনো এটা ইজি ভাবে নিতে পারবে না। আচ্ছা, তোদের যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে রাগের না, সেটা হচ্ছে অভিমানের। আর এই অভিমান ভাঙানোর দায়িত্বটা কিন্তু তোর। আর তাছাড়া খালাম এখন হসপিটালে, তারও তো খোঁজখবর নিতে হবে, হবে না? সেজন্য তো ফোন করা দরকার তোর। তুই ফোন দে, যতবার সে ফোন কাটুক তুই ততবার ফোন দিবি। ফোন দে, দে ফোন দে। বিয়াই যান না, একটু ডাক্তারের সঙ্গে কথা বলে আসেন না। আমি যাব? ও লোক আসলে ভালো হতো না? তা তো ভালো হতোই,
কিন্তু পুলক তো ওষুধ আনতে গেছে, ডাক্তার যা ব্যস্ত চলে যাবে, আপনি একটু কথা বলে আসুন। তুমি যাও, পুলক আসলে আমি পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম বিয়ান, কি অবস্থা? আপনারা এখানে কেন? না মানে বিয়ানকে দেখতে ছুটি এলাম। বিয়ান? বিআইন? কাকে বলছেন বিআইন? হ্যাঁ, যাকে আপনার মৃত্যুর কোলে ঠেলে দিয়েছেন তাকে বলছেন বিআইন? বাহ, জুতো মেরে মালা দান। হ্যাঁ, ভালোই তো নাটক জানেন আপনারা। আপনি এভাবে বলছেন কেন? আসলে আমরা কোনো নাটক করছি না। আপনার কাছে জোরহাত করে বলছি, এভাবে বলবেন না প্লিজ। ওই ঘটনাটার জন্য আমরা খুব লজ্জিত। আমরা সত্যি লজ্জিত। লজ্জিত? লজ্জা আছে আপনাদের? এত বড় ঘটনার পরে কোন মুখে আসেন আপনারা? আবার ভেবেছেন সবকিছুই সহজভাবে সব মুছে যাবে? যারা নির্লজ্জ তারা লজ্জার মূল্য কি বুঝবে? আত্মীয়তার মূল্য বোঝেন? আত্মীয় হচ্ছে আত্মার সম্পর্ক, সেটা আপনারা বুঝতে পারেন? কি হলো, চুপ করে আছেন কেন? কখনো দেখেছেন মানুষ আত্মীয়কে এভাবে লাঞ্ছিত করে? আপনারা কোন জাতের মানুষ? মুগুর জাত। মুগুর চেনেন? মানে মানে না বোঝার তো কিছু নেই। যেমন কুকুর তেমন মুগুর। মা থামো, দেখতে এসেছিলেন না বেআইনকে? অসুস্থ বেআইন, মানবতা দেখলে তো কিরকম অপমান করলো। এখন থামো। শুনুন, কুকুরটা একটু বেশি পেয়ারা ছিল, তাই মুগুরটা একটু বেশি জোরে মারতে হয়েছে। এতে কষ্ট পাওয়ার তো কিছু নেই। না দেখো, না দেখো না, শিক্ষা আমরা ভালোর জন্য এসেছি। শিক্ষা আমরা ভালোর জন্য এসেছি। আপনারা আমাদের বাড়িতে যে মানুষের গায়ে হাত তুলবেন এটা বেয়াদব কোথাকার! আজলামি আজলামি শুরু করেছে। এখানে এসে ঝগড়া, হাসপাতালে এসে ঝগড়া। বসো, বসে কথা বলি। ঠিক আছে। আসলে কি যে বলবো আমি ঠিক বলে বোঝাতে পারছি না। মানে আমরা আসলে সবাই পরিস্থিতির শিকার। মানে তোমাদের দুই ফ্যামিলির মানুষ সবাই এত ভালো, মানে সেখানে এরকম একটা ঘটনা ঘটবে আমি আশাই করতে পারছি না। আমি তারপরে অনেক আশাবাদী যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, মানে ভালোর জন্যই হয়েছে। মানে অনেক খারাপের পর আমরা অনেক ভালো দেখি না, হয়তো সেরকম কোনো ঘটনাই ঘটবে। আমি অনেক আশাবাদী। আমি বিশ্বাস করি যে পুরো সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে, মানে সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু। দেখো, তোমার মানসিক অবস্থা ভালো নেই সেটা আমি বুঝতে পারছি, কিন্তু একটাবার তুমি তুর্যের কথা ভেবে দেখেছো? ও যে কি ভীষণ ভেঙে পড়েছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না ভাবি। ভাবি? কে ভাবি? আপনি আর কোনোদিন আমাকে ভাবি বলে ডাকবেন না। আর ফোন তো দূরে থাক। কারো সম্পর্কে ভাবার আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই। ওর কথা আপনি প্লিজ আর কখনো বলবেন না। আমি চাই না এই বিষয়ে আর কোনোদিন কথা হোক। প্লিজ আপনি চলে যান, চলে যান আপনি। আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাদের যে সম্পর্কটা আছে সেটা তো একদিনে হয়নি, অনেক দিনের সম্পর্ক। আমি যে তোমাকে ভাবি বলে ডেকেছি সেটাও একদিনে বদলে ফেলা সম্ভব না। আসি। আমার বিশ্বাস এখানে আমি আবার আসবো।
আসি ভাবি। আপনাকে একটু সময় হবে কথা বলার? বলো। এখানে না, অন্য কোথাও। চলো। কি কচি ভাই আমার কিছু বলবে? মানে বলতেছিলাম কি দুলা ভাই, সারা জন্য তো আপনার কাছে কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাই। হ্যাঁ বলো বলো, কি সেটা? সূর্যের মুখের হাসি। ওর কষ্ট আমার আর সহ্য হচ্ছে না দুলা ভাই। কি বলবো ভাই, মানে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় না, তখন আমি মাথা ঠিক রাখতে পারি না, কেন যে আমি রেগে গেলাম ওখানে, আর সব দোষ আমার। এখানে দোষ কার কি সেটা বিচার করে কোনো লাভ নেই। দুলা ভাই একটা কথা বলি প্লিজ, আপনি খালি আমাকে একটা বার অনুমতি দেন, আমি নিজে গিয়ে ওদের কাছে মাপ চেয়ে আসি। না না না, তুমি যাওয়ার দরকার নেই তো, তোমার যাওয়ার কোনো দরকার নেই। আমি সেখানে অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, আমি নিজে ওখানে যাব এবং ওদের কাছে আমি ক্ষমা চাই। না বাবা, তুমি যাবে না। কেন যাবো না মা? কেন যাবে? আবার অপমানিত হতে? আমাদেরকে যা তা বলে অপমান করেছে, আমরা এইমাত্র অপমানিত হয়ে আসলাম। না মানে সবই বুঝলাম, সব কথাই ঠিক আছে, কিন্তু মানে এই ধরনের একটা জটিল সিচুয়েশনে আমরা কি করতে পারি? আমাদের কি করার আছে? মানে আমি আচ্ছা, আমরা কি অন্য কোনো কিছু করতে পারি না? মানে অনেক কিছু করতে পারি, কিন্তু সে অন্যরকমটা কি, মানে কি করতে পারি আমরা? দেখুন, আপনি হচ্ছে তুর্য ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, আমি হলাম হীরার একমাত্র ফ্রেন্ড। না মানে সম্পর্কটা এই জন্য মেলালাম যে বোঝানোর জন্য আমরা কিন্তু তাদের সবচেয়ে কাছের মানুষ, আর তাই আমরাই পারি ওদের বিয়েটা সম্ভব করতে। সবই ঠিক আছে, আমি সবই বুঝতে পারছি, কিন্তু কিভাবে সেটা আমার মাথায় তো কিছু ঢুকছে না। কিভাবে? আপনি তুর্য ভাইকে কনভিন্স করবেন, আমি হীরাকে, তারপর বিয়ে। মানে এমন একটা জটিল পরিস্থিতিতে মানে ওরা কনভিন্স হলেই বিয়েটা হবে? মিয়া বিবি রাজি তো কি আখেরেগা গাজি, কোর্ট ম্যারেজ। আর কোর্ট ম্যারেজ ছাড়া অন্য কোনো উপায় তো আর দেখছি না। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আই মিন তোমার পরিবারে কে কে আছেন? বাবা মা, আমি, আমার একমাত্র বোন। কিন্তু হঠাৎ আমার ফ্যামিলির প্রসঙ্গ কেন? না না, আমি অন্য কিছু মিন করে জানতে চাচ্ছি না, আমি আসলে তোমাদের ফ্যামিলির অবস্থানটা জানতে চাচ্ছি। দেখো, তোমাদের ফ্যামিলিতে সবাই আছেন, তোমার মা আছেন, বাবা আছেন, বোন আছে, কিন্তু হীরার ফ্যামিলিতে হীরার মা ছাড়া কিন্তু কেউ নেই। হীরা কিন্তু ওর মায়ের স্ট্রাগলটা জানে, ও কিন্তু কখনোই চাইবে না ওর মা কারো কাছে মানে কারোর সামনে ছোট হোক। বুঝতে পারছো? ঠিক বলেছেন, চাচি কষ্ট পাক এমন কোনো কিছু হীরা করুক সেটা আমি চাই না, ইনফ্যাক্ট হীরা করবেও না, কিন্তু এটা ছাড়া তো আর কোনো পথই দেখছি না। পথ আছে, সময় আমাদের সেই পথ তৈরি করে দেবে। আচ্ছা, এখনো তো জ্ঞান ফেরেনি। হ্যাঁ, সেটাই তো ভাবছি। আচ্ছা, হীরার কোনো খোঁজ রাখা হয়েছে? আমি তো ফোনও করিনি, ও বাড়িতে যায়নি, মানে ওর কাছে দেখা হয়নি। ফোন করি। আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে, উনি আপনাদের সাথে কথা বলতে চান। তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এমন কোনো কথা বলবেন না যেন উনি কষ্ট পান। জি 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 জি। থ্যাংক ইউ। চাচি ওখানে ঘুরে আসে। না বাবা, এক কাজ করো, তুমি আমার সঙ্গে কথা বলে এসো, যাও। হ্যাঁ পুলক, তুমি যাও। পুলক, আমরা থাকি।
এটা কি হলো আমার? এটা কি হলো? আমার এত বড় সর্বনাশ কি করে হলো? চাচি, আপনি শান্ত হন, সব ঠিক হয়ে যাবে চাচি, শান্ত হন। কি করে ঠিক হবে বাবা? কি করে ঠিক হবে? এত ছোট শহর, এখানে সবাই সবাইকে চেনে, তোমার চাচা নেই, তুই মেয়েটাকে দেখো কি করবো? চাচি 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 কেঁদেন না, প্লিজ চাচি, শান্ত হন। চাচি, আমি আপনাকে কথা বলি, আমি তো আছি, আজ থেকে হীরার দায়িত্ব আমার। একটু সহ্য কর। দেখেছেন ভাবি কি করেছে? চাকটাকেও ফুলে গেছে, মনে হচ্ছে হরামজাদাটাকে ধরে যায় পিটাই। আমার হাতে একটু লেগেছে, তাতে কি যন্ত্রণা! তাহলে বোঝেন ওর কি অবস্থা। আসলে ভাবি, শয়তানটাকে মারা না, ওকে ন্যাংটা করে ওর সারা শরীরে বিলাই চিমটি লাগিয়ে দিলে উচিত শিক্ষা হতো। আপনি কি ভেবেছেন আমি ওকে ছেড়ে দেব? বিয়েটা যখন ভেঙেই গেছে, 7-5 ভেবে আর কোনো লাভ নেই। ওই হারামজাদার যদি প্রতিশোধ না নেই, দেখেন আমি কি করি। আরাম লাগবে, আরাম লাগবে। আস্তে আস্তে ভাবে, আস্তে রিমা, রিমা, হাত পাকে পানি আনতে এত সময় লাগে? ছেলেটা যন্ত্রণা হচ্ছে তো। কি রে যন্ত্রণা কি দেখছেন চাচি? আপনারা তো গেছিলেন হসপিটালে, ও সারাদিন পুকুরের মতো চিপা ছিল মামি, বুঝছেন? দে দে দে। ও মা, ও চলে চলে, ও একটু সহ্য করো। ভাই ভাই মানে কোবারে বাবা, একটু সহ্য করো, সহ্য করো বাবা, সহ্য একটু করো বাবা, একটু আরাম পাবি, আরাম পাবি। চলে। একটা কথা আমাদের সবারই মনে রাখা উচিত, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বিয়েটা ভেঙে গিয়ে একদিক দিয়ে ভালোই হয়েছে, বড় বাঁচা পাইছে গেছি। ওইটা আসলে একটা বেয়াদব পরিবার, বিয়া না হইতে তোর জোরে ফোনের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য করে। আর এমন পরিবার আমি জীবনও দেখি নাই, যে পরিবারের মাইয়ারা বিয়া বাড়িতে আইসা পুরুষ মানুষের গায়ে হাত তোলে। আর এত কিছুর পরেও তোমরা হাসপাতালে গেছো কোন ভরসায়? কোন ভরসায় মনে করছো তোমাকে অপমান বাদ দিয়া আপ্যায়ন করবে? থামো, সে কখন থেকে এক কথাই বলে যাচ্ছে। হাসপাতালে গিয়েছি অসুস্থ একটা মানুষকে দেখতে, মানবিক কারণে গিয়েছি। তে গিয়ে কি লাভটা হয়েছে? সেই অপমানিত হইতে হইল। আমিও কম বলে ছাড়িনি, যা শোনানো শুনিয়ে দিয়ে এসেছি। যা হওয়ার হয়ে গেছে, এখন কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায় তাই চিন্তা করতে হবে। শরীরে নোংরা পড়লে তা ধুয়ে ফেলাই ভালো, তা না হলে দুর্গন্ধ ছড়াবে। আব্বা, আমি বলি কি, আপনাদের জামাই এক্ষুনি ও বাড়িতে যাক। কেন রে মা? কেন আবার? ওদের এঙ্গেজমেন্ট রিং, ওদের জিনিসপত্র, ওই সব কিছু ফেরত দিয়ে আসুন। না না না, এটা ঠিক হবে না। কি ঠিক হবে না মা? অবশ্যই ঠিক হবে। বললাম না, নোংরা ভরলে তা কখনোই রাখা উচিত না, দুর্গন্ধ ছড়াবে। তোর মা ঠিকই বলেছে। আপনারা মুরব্বীরা এখানে ব্যাপারকে আছেন, আমার মনে হইতেছে এই জিনিস ফেরত দেওয়া এখন ঠিক হইবে না। থামো, আমরা কিচ্ছু বুঝি না। না, তুমি খুব ভালো বোঝো। বলছে যে এক্ষুনি ফেরত দিয়ে আসো, বাস এক্ষুনি ফেরত দিয়ে আসবে, আর কোনো কথা নেই। যাও যাও, এক্ষুনি ফেরত দিয়ে আসো। কি বলছি শুনছো না? যাও না।